450 দিন ও রাতের অপেক্ষার পর অবশেষে সেই মুহূর্ত এসে গেল। জিরাফ মা তার প্রায় 4 মিটার উঁচু দেহ নিয়ে দাঁড়িয়েছিল, যেন একটি চলন্ত মিনার, যাতে সে বাচ্চার জন্ম দিতে পারে এবং একই সঙ্গে চারপাশে নজর রাখতে পারে। তার মনে অস্থিরতা আর উত্তেজনা ছিল, কারণ সে এখন তার বাচ্চার সঙ্গে দেখা করতে চলেছে। কিন্তু এই খোলা মাঠ কখনোই নিরাপদ নয়। তার প্রতিটি অংশ শিকারীদের কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল। ছোট জিরাফটি জন্মের সময় আটকে গিয়েছিল। প্রতিটি ধাক্কা এমন লাগছিল যেন শরীর ফেটে যাবে। ব্যথায় তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু সে থামতে পারছিল না। সে কোনো শব্দও করতে পারছিল না, কারণ সামান্য দেরিও মৃত্যুকে ডেকে আনতে পারে। সে নিজের সব ভয় আর ব্যথা সহ্য করে পুরো শক্তি দিয়ে বাচ্চাকে জন্ম দেওয়ার চেষ্টা করল। অবশেষে প্রায় আধা ঘন্টার পরিশ্রমের পর ছোট জিরাফটি মাটিতে পড়ল, ভিজা ও দুর্বল। মা আর বাচ্চার প্রথম দেখা হলো। কিন্তু আনন্দ আসার আগেই দূর থেকে সিংহদের একটি দল তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। বাতাসে ছড়িয়ে পড়া রক্তের গন্ধ তাদের এখানে টেনে এনেছিল। আর এখন মা ও বাচ্চা বিপদে পড়েছে। ছোট জিরাফটি এখনো দাঁড়াতেও শেখেনি, আর মৃত্যু সামনে দাঁড়িয়ে।